এটা হলো বাংলাদেশের সবচাইতে বড় চিড়িয়াখানা। আর এখানেই আসলে আপনি দেখতে পারবেন 58 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী ও 91 প্রজাতির 1500-এরও বেশি পাখি রয়েছে, যার মধ্যে চিতা, গন্ডার, জেব্রা, হায়না, হরিণ, জিরাফ, পেঁচা, ময়ূর, রিয়া, আফ্রিকান ধূসর তোতা ও আরো অন্যান্য কিছু দেখতে পারবেন এখানে। সো চলুন যাওয়া যাক। প্রথমে আমাদের সুস্বাগত জানানো হচ্ছে এবং আমার সাথে আমার বন্ধু পিয়াস ও চলে এসেছে। সো এখানে ঢোকার জন্য প্রথমে এন্ট্রি করতে হবে, টিকিট কাটতে হবে। টিকিট কাটার জন্য এদের কিছু ফর্মুলা রয়েছে। প্রাপ্তবয়স্ক লোকদের জন্য 50 টাকা এবং 2 বছরের কম শিশুর জন্য ফ্রিতে। সো আমরা যেহেতু প্রাপ্তবয়স্ক শিশু, সো আমাদের জন্য 50 টাকা প্রয়োজন হচ্ছে। আমরা ফাইনালি টিকিট কেটে ফেলেছি আর এখন এন্ট্রি করার পালা। আমরা এখন যাব ভিতরে। এবং আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, এখানে প্রতিনিয়ত 10,000-এরও বেশি মানুষ এখানে ঘুরতে আসে এবং বাচ্চাদের জন্য অনেক ভালো একটা প্লেস। সো আপনার যদি কোনো বাচ্চা থাকে বা কেউ ছোট কেউ থাকে, তাদেরকে নিয়ে চলে আসতে পারবেন। সো লেটস গো। ঢুকতে না ঢুকতেই হরিণের একটি মাঠ দেখতে পেলাম। দেখেন এই হরিণগুলো দেখতে যতটা শান্ত আর নিরীহ লাগে, আসলে তারা সবসময় অনেক বেশি সতর্ক থাকে। একটু শব্দ হলেই তারা সঙ্গে সঙ্গে বুঝে ফেলে, আর যদি কোনো বিপদ টের পায় তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই দৌড়ে চলে যায়। সত্যি বলতে তাদের পুরো জীবনটাই টিকে থাকে লড়াই, সবসময় সতর্ক, সবসময় প্রস্তুত। তবে আমি যদি হরিণের মতো এত দ্রুত দৌড়াতে পারতাম তাহলে পরীক্ষার সময় এভাবেই পালিয়ে যেতাম। এরপরে একটু সামনে আসলে দেখতে পারবেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি ম্যাপ অঙ্কন করা রয়েছে, যেখানে আপনি আসলে দেখতে পারবেন এই চিড়িয়াখানার ফুল ম্যাপ, যেটা দিয়ে আপনি দেখতে পারবেন পুরো মানচিত্রে কোথায় কোন প্রাণীদের রাখা রয়েছে এবং আপনার যাতে সুবিধা হয় জায়গাগুলোতে যেতে। সো প্রথমেই দেখতে পাচ্ছে একটি বানর। বানর খুবই দুষ্টু ও বুদ্ধিমান প্রাণী। এরা গাছে চড়ে লাফালাফি করে এবং অনেক সময় মানুষকে লিমিটেড করে, কিন্তু এরা সুযোগ পেলে মানুষের হাতও কামড়ে দেয়। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এরা অনেক সময় মানুষের মতো আচরণ, মানে আমরা যেমন ওদের দেখি ওরাও ঠিক তেমনই আমাদের অবজার্ভ করে। সত্যি বলতে এদের দেখলে মনে হয় এরা শুধু অ্যানিমেল না, পুরোটাই এন্টারটেইনমেন্ট। বানরের পাশে দেখতে পাচ্ছি খাঁচাবদ্ধভাবে অনেকগুলো পাখিকে রাখা হয়েছে। এই যে দেখছেন চিড়িয়াখানার পাখিগুলো, এরা আসলে পুরো জায়গাটাকে একটা আলাদা নতুন করে ভাইব দেয়। এই রঙিন পলকগুলো দেখলে মনে হয় যেন কেউ আঁকিয়ে দিয়েছে, আর ওদের ডাক একদম ন্যাচারাল মিউজিকের মতো। সত্যি বলতে এই পাখিগুলোর দিকে তাকিয়ে থাকলে একটা আলাদা শান্তি লাগে। এদের উড়ার ফ্রিডমটা দেখলে মনে হয় আমরাও যদি এভাবে যুক্তভাবে উঠতে পারতাম। দুর্ভাগ্যজনক বশত কারণে এরা খাঁচা থেকে বের হতে পারে না, এদের সব সময় এখানেই থাকতে হয়। যদিও এরা সংখ্যায় অনেক বেশি, এদের হয়তোবা অনেক কষ্ট কমে যায় একে অপরে থাকার কারণে, কারণ এদের মা বাবা চাচা খালু সবাই মেবি এখানে আছে। যদিও আমার আইডিয়া রং বা রাইট জানি না, সো কিছু করার নাই। সো এদের এখানেই থাকতে হচ্ছে। তো অন্যদিকে যাওয়া যাক। বাই পাখিরা। এরপরে একটু সামনে এগোতে দেখলাম রয়্যাল বেঙ্গল টাইগার, জঙ্গলের আসল রাজা বলা হয় একে। এর এক একটা পদক্ষেপে বোঝা যায় কতটা শক্তিশালী এবং কতটা ভয়ঙ্কর এরা। এই প্রাণীটা একাই শিকার করে, আর একবার যদি টার্গেট ঠিক করে তাহলে পালানোর কোনো সুযোগ থাকে না সেখান থেকে। সত্যি বলতে এর চোখের দিকে তাকালে একটা আলাদা ভয় কাজ করে। এটা শুধু একটা অ্যানিমেল না, এটা একটা পাওয়ার, একটা দেশের প্রেসিডেন্ট। এটা আমার ফার্স্ট কন্টেন্ট। সো আজকে আমি কি বলছি না বলছি কিছু বুঝতে পারছি না, জানি না কেমন হচ্ছে ভিডিওটা। সো শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি ভালো কিছু আউটপুট দিতে পারবো এখান থেকে। এরপর একটি খাঁচা দেখতে পারলাম, এখানে কিছুই নেই। আসলে অনেকগুলো খাঁচা রয়েছে যেগুলোর মধ্যে কিছু নেই, তবে আরেকটি খাঁচা দেখতে পাচ্ছি, এখানে ভাল্লুক রয়েছে। দেখতে যতটা শান্ত আর লেজি মনে হয়, আসলে কিন্তু ওরা অনেক শক্তিশালী। একটা ভাল্লুক যদি রেগে যায় তাহলে ওর সামনে টিকে থাকা খুবই কঠিন ব্যাপার হয়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো ওরা মধু খেতে ভীষণ পছন্দ করে, মানে একদিকে পাওয়ার আরেকদিকে পিওর ফুড লাভার। ভাল্লুক গাছে উঠতে পারে, অনেক সময় পানিতে নেমে মাছ ধরে। ওদের হাত খুবই শক্তিশালী, যা আমার বন্ধু পিয়াসকে থাবা মারলে ও পুরো শেষ হয়ে যাবে এখানে। ও এমন ভাবে হাঁটছে মনে হচ্ছে আমার থেকেও বেশি চিল আছে ও এখন। আমি যদি এখন ওর কাছে যাই ভিডিওটা ভাইরাল হবে, বাট আমি
আমি থাকবো কিনা সেখানে নিশ্চয়তা কেউ দিতে পারবে না। এরপরেই দেখা মিলল সিংহ, জঙ্গলের আসল রাজা বলা হয় তাকে। এর একটা গর্জনে পুরো পরিবেশকে থমকে দিতে পারে। দেখতে যতটা শান্ত লাগে আসলে এটা ততটাই ভয়ঙ্কর আর শক্তিশালী। সিংহ একা হলেও ভয়ঙ্কর, আর যখন দলবদ্ধভাবে থাকে তখন ওদের সামনে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। সত্যি বলতে এই প্রাণীটার সামনে দাঁড়ালে নিজেকে খুব ছোট মনে হয়। সিংহ দিনের বেশিরভাগ সময় ঘুমায়, যা এই কাজটা এখন সে করছে। মনে হচ্ছে সে এখন শিকার করে এসে অনেক ক্লান্ত, সে এখন ঘুমিয়ে পড়েছে। এরপরে একটু সামনে এগোতে দেখতে পারলাম উট পাখি। দেখতে সাধারণ মনে হলেও এটা আসলে পৃথিবীর সবচেয়ে বড় পাখিদের মধ্যে একটি। এরা উঠতে পারে না কিন্তু দৌড়ানোর স্পিড এদের অনেক, যেটা দেখে মানুষও অবাক হয়ে যায়। তবে এখানে তো কোনো উট পাখি কখনো দৌড়ায় না। আমি যতবারই এসেছি এখানে কোনো উট পাখিকে দৌড়াতে দেখিনি। এদের পা এতটাই শক্তিশালী, যদি কোনো বিপদ আসে এক লাথিতেই সব শেষ। সত্যি বলতে এই পাখিটা আমাদের শেখায় উঠতে না পারলেও দ্রুত এগিয়ে যাওয়া সম্ভব, যা আমাদের লাইফের সাথে অনেক মিল রয়েছে। ওরে আমি বারবার ডাকার চেষ্টা করলেও সে কোনোভাবে আমাকে পাত্তা দিচ্ছে না, যার কারণে এখান থেকে আমি চলে গেলাম। আমাকে যে পাত্তা না দেয় তাকেও আমি পাত্তা না দিয়ে চলে গেলাম। এরপর চলে আসলাম কেশোয়ারি পাখি। এটা উট প্রজাতির একটি পাখির মধ্যে অন্যতম। এই পাখিটি দেখতে প্রায় উট পাখিদের মতোই লাগছে আমাকে, কিন্তু এর গায়ের পলকগুলো অনেকটা কালো আকৃতির। সো এদের বিশেষত্ব সম্পর্কে আমার ততটা ধারণা নেই, যার কারণে এদের সম্পর্কে অত কিছু বলতে পারছি না। সো এই পাখিটাকে দেখে মনে হচ্ছে অনেক কুল, শান্ত স্বভাবের। সো এই পাখিটাকে আমার খুবই ভালো লেগেছে। সো এখান থেকে চলে যাব ময়ূর পাখিকে দেখতে। সো লেটস গো। এই যে দেখছেন ময়ূর, দেখতে একদম রয়্যাল ফিল দিচ্ছে। ওর এই পলকগুলো যেন প্রকৃতির এক জীবন্ত পেইন্টিং। আর যখন ময়ূর নাচ শুরু করে তখন মনে হয় পুরো পরিবেশটাই থমকে গিয়েছে। সত্যি বলতে এই পাখিটা আমাদের শেখায় নিজেকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারলে সবাই তার দিকে চেয়ে থাকবে। যেমন আমাদের সমাজে এমন অনেক দেখা যায়, ছেলে মেয়েদের দেখা যায়। তবে আমার জানা মতে ময়ূর ভারতের জাতীয় পাখি, আসলে সঠিক জানি না, হতেও পারে। তবে এদের পলক দিয়ে এত সুন্দর সাউন্ড তৈরি হয় যেটা আপনি না শুনলে কখনো অনুধাবন করতে পারবেন না। ময়ূরের ড্যান্স আসলে অনেক অ্যাট্রাকশন হয়ে থাকে। তবে অনেস্টলি ময়ূর না থাকলে আমার ভিডিও এত সুন্দর লাগতো না। ও এত সুন্দর, আর আমি ক্যামেরা নিয়ে স্ট্রাগল করছি তার পিকচার তোলার জন্য, তার ভিডিও করার জন্য। তবে চেষ্টা করবেন যদি কাছাকাছি কেউ থাকেন ছুটির দিনে অবশ্যই এখানে ঘুরতে আসবেন। এখানে আসলে আপনার মনটা অনেক বেশি ফুরফুরে হয়ে যাবে এবং আপনি বিলিভ করতে পারবেন না এই জায়গাগুলো এতটাই সুন্দর। গাছের পরিবেশ এতটা সুন্দর, গাছ দেখলে আপনি মনোমুগ্ধকর হয়ে যাবেন। গাছের দিকে তাকিয়ে থাকলে মনে হবে কি এক বৃক্ষর নিচে দাঁড়িয়ে আছেন, যা আপনাকে প্রশান্তির এক বাতাস প্রদান করবে, যা আপনি কল্পনা করতে পারবেন না। এত সুন্দর ওয়েদার এখানে। এর কিছু দূর এগোতে আরেকটা বড় ময়ূর পাখি দেখতে পারলাম। এ হচ্ছে ওদের চাইতে অনেক বেশি বড়, যেটা আপনি ক্যামেরাতে হয়তো বা বুঝতে পারছেন না, কিন্তু প্র্যাকটিক্যাল দেখলে মনে হবে আপনার চাইতে ওর গলা অনেক বেশি বড়। সো এ দেখতে অনেকটা শান্তশিষ্ট লাগছে, অনেকটা ভালো লাগছে। ওরে আমি খাবার দিচ্ছি, ও খেয়ে নিচ্ছে। ওয়াও, অনেক সুন্দর। এ আসলে অনেক বেশি সুন্দর, ও অনেক ফ্রেন্ডলি। ওরে আমার খুব ভালো লেগেছে। এখানে ও বেশি কাঁঠালের পাতা খাচ্ছে, আশেপাশে কাঁঠালের গাছ অনেক বেশি। তবে কাঁঠালের পাতা দিতে না দিতে সে খেয়ে নিচ্ছে, গপ গপ করে খেয়ে নিচ্ছে। আসলে অনেক বেশি কিউট ছিল। ওর ওখান থেকে এসে একটু সাইডে এসে দেখছি অনেক সুন্দর পরিবেশ। এখানে ন্যাচারাল যে গাছ, এত সুন্দর পরিবেশ, আসলেই বুঝতে পারবেন এখানে কতটা শান্তি এবং নিরাময় একটা পরিবেশ। এখানকার যে গাছগুলো রয়েছে এতটাই সুন্দর যা এদের প্রেমে পড়ে যাবে না। অনেক বেশি টায়ার্ড, বাঘ ভাল্লুক দেখতে দেখতে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি, যার কারণে এখন একটু রেস্ট নিচ্ছি। রেস্ট নিয়ে আবার শিশু পার্কে যাব, বেবিদেরকে একটু দেখবো। না না, আমরা শিশু এর জন্য যাব। আমরা শিশু, এই জন্য আমরা শিশুদেরকে দেখতে যাবো, সঙ্গ দিতে যাব। রাইট, তুমি ঠিক বলছো তো? ওকে, তাহলে আরেকটু পরে যাওয়া যাবে। বাই।
সো ওইখানে একটু রেস্ট নেওয়ার পরে চলে আসলাম চিড়িয়াখানাতে, চিড়িয়াখানাতেই আছি, শিশু পার্কে চলে আসলাম। শিশু পার্কে আমাদের স্বাগত জানাচ্ছে। এখন আমরা ভিতরে যাব। এসে দেখছি বাচ্চাদের ঘোড়ার খেলনা। এর কিছুক্ষণ পরে এসে দেখছি একটা বয়স্ক লোক দোলনাতে দুলছে। তো তাকে যে দুলানি দিচ্ছে সে আসলে অনেকটা বিকলাঙ্গ, তার হাত পা দুইটাই অনেকটা ক্ষতিগ্রস্ত, যার কারণে আমি একটু হেল্প করলাম। হেল্প করার পরে চলে আসলাম বের হয়ে। সেখান থেকে আসার পরে একটু ন্যাচারাল ভিউ দেখতে পেলাম যা অনেকটা অসম্ভব সুন্দর। এরপরে হাতির সাইড রয়েছে, হাতির সাইড আর যেতে পারলাম না, অনেক বেশি টায়ার্ড, যার কারণে এই ঘোড়া দেখা শুরু করলাম। এখানে অনেক প্রজাতির ঘোড়া রয়েছে যা অনেক বেশি সুন্দর লাগছে। এই লাল ঘোড়াটা দেখতে অনেকটা সিনেমাতে যে ঘোড়াগুলো দেখে থাকি আমরা সাধারণত সেই ঘোড়ার মতো লাগছে। এরপরে আরেকটি সাদা ঘোড়া, ওয়াও, সাদা ঘোড়াটা অনেক বেশি সুন্দর। ঘোড়া শুধু একটা প্রাণী না, এটা স্পিড, পাওয়ার আর এলিগেন্সের প্রতীক। ঘোড়া যখন দৌড়ায় তখন মনে হয় যেন বাতাসের সাথে মিশে যাচ্ছে এরা। আর এই প্রাণীটা সবচেয়ে সুন্দর দিক হলো এরা মানুষের সাথে গভীরভাবে বিশ্বাস তৈরি করতে পারে। সত্যি বলতে ঘোড়া আমাদের শেখায় শক্তিশালী হও কিন্তু সবসময় নিয়ন্ত্রণে থাকো, আর জীবনে বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ। এটা হইতেছে ইব্রাহিম। ওটা গাধা, গাধা চালাক গাধা। এই গাধা পালিয়ে গেল, আমার ফোনে স্ক্রিনে ধরলো। গাধা হইতেছে নিতে গেল, বুঝলো কেন? এরপরে চলে এলাম জেব্রার কাছে। অনেক সুন্দর লাগছে এদেরকে দেখতে। তবে জেব্রা প্রকৃতির একদম ইউনিক ক্রিয়েশন। এরা কালো সাদা টাইপগুলো একটা প্যাটার্ন, প্রতিটি জেব্রার প্যাটার্ন আলাদা, মানে এই পৃথিবীতে এই জেব্রাটা একদম ইউনিক। সত্যি বলতে এই প্রাণীটা আমাদের শেখায় নিজের মতো করে আলাদা হও, কারণ ইউনিকনেসই তোমার সবচেয়ে বড় শক্তি। তবে এই জেব্রাগুলোকে আমার ভীষণ পছন্দ লেগেছে। এর কিছু দূর এগোতেই আমার পরিচিত একটা ভাইকে দেখলাম, তার সাথে একটু হ্যান্ডশেক করে কিছু খাওয়া দাওয়া করে আবার ছুটে গেলাম সেই জিরাফের কাছে। এই যে দেখছেন জিরাফ পৃথিবীর সবচেয়ে লম্বা প্রাণী। এরা গলায় এত লম্বা যেন আকাশ ছুঁয়ে চলেছে। এদের সবচেয়ে বড় সুবিধা হলো গাছের উপরে পাতা খেতে পারে, যেখানে অন্য কোনো প্রাণী পৌঁছতেই পারে না। সত্যি বলতে জিরাফ আমাদের শেখায় উঁচুতে উঠতে হলে ধৈর্য এবং আলাদা শক্তি ও চিন্তা দরকার। তবে জিরাফ অনেক স্ট্যান্ডিং পজিশনে স্লিপ করতে পারে, তারা দাঁড়িয়ে থেকে ঘুমাতে পারে, এদের হার্ট অনেক স্ট্রং। তবে এই জিরাফটাকে দেখে মনে হচ্ছে এর নতুন বেবি হয়েছে। বেবিটা অনেক সুন্দর। আসলে জিরাফের থেকে জিরাফের বাচ্চাটাকে বেশি সুন্দর লাগছে, যদিও দুইটাই তারা জিরাফ, তবে বাচ্চাটাকে অনেক বেশি কিউট লাগছে আর বড়টাকে আসলে সুন্দর লাগছে। ওদের আমি ম্যাক্সিমাম সময় দেখি এসে, যখনই একটু খারাপ লাগে তখনই আমি চিড়িয়াখানাতে চলে আসি, এদের দেখতে ভীষণ ভালো লাগে। তবে এই বেবিটাকে আগে দেখিনি, রিসেন্টলি দেখছি, যার কারণে আরো বেশি ভালো লাগছে। এরপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম অন্য একটা সাইডে, যে সাইডের নাম আমি নিজেও জানি না। তবে এখানে অনেক সুন্দর পরিবেশ, এখানে আশেপাশে লেক রয়েছে, অনেক সুন্দর মনোরম পরিবেশ রয়েছে, গাছের পাতাগুলো অনেক সুন্দর লাগছে, সবুজ মনোরম, যা আপনাদের অনেক বেশি ভালো লাগে, যা এখানে প্রাকৃতিক এক অবিরাম সৌন্দর্য উপভোগ করতে পারবেন। তো এখানে উপভোগ করার পরে একটু সামনে এগোতেই দেখতে পেলাম জলহস্তি, যেটা সবার কাছে অনেক বেশি আকাঙ্ক্ষা নিয়ে আসে দেখতে এখানে মানুষ। জলহস্তি দেখতে শান্ত মনে হলো, এটা আসলে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক প্রাণীদের মধ্যে একটি। এই বিশাল শরীরটা যতটা ধীর মনে হচ্ছে, আসলে পানির নিচে এরা অনেক দ্রুত মুভ করতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো জলহস্তি খুবই অ্যাগ্রেসিভ হয়ে থাকে। একবার যদি রেগে যায় তাহলে তার সামনে টিকে থাকে একেবারেই অসম্ভব হয়ে দাঁড়ায়। সত্যি বলতে এই প্রাণীটা আমাদের শেখায় শান্ত দেখলেও সবসময় সেফ না, ভেতরে ভেতরে অনেক পাওয়ার থাকতে হয় ব্রো। এদের স্কিন অনেকটা থিক, নেচার প্রোটেকশন, পানিতে থাকে বাট শুকনো জায়গায় এরা অনেক বেশি হেভি রান করতে পারে। তবে আমার কাছে মনে হচ্ছে এটা একটা জলহস্তি না, এটা একটা চলে আসা ট্যাঙ্ক। আমি যদি এটার সাথে রেস করি তাহলে আমি 1 সেকেন্ডও সার্ভাইভ করতে পারবো কি? যদিও আমার কাছে মনে হচ্ছে আমি ওর সাথে সার্ভাইভ করতে পারবো, আমি ওর থেকে দৌড়াতে পারবো জোরে। তবে কোনো কারণে যদি ও আমার কাছে চলে আসে, আমাকে পুরো ওর মাথা দিয়ে একদম ঢিস মেরে আমাকে শেষ করে দিবে, যেটা আমার জন্য বিপজ্জনক। সো আমি চাই না তার সাথে রেস করতে। ওর সাথে রেস করাবো আমার বন্ধু পিয়াসকে, আমার আত্মীয় স্বজন। হ্যাঁ, সব হচ্ছে আমার আত্মীয় স্বজন, ওইদিকে দেখাবো। তোমারে আর হচ্ছে এদেরকে সেম সেম লাগতেছে। না সেম সেম না, এটা তো দূর সম্পর্কে রিলেটিভ। দেখো তোমার শার্টের কালার আর এর কালারটা সেম, এই যে দেখো। ঠিক বলছি না? এই
ও জলহস্তি দেখা শেষে মুখটা দেখছো আবারও কত ছুটে বড়? চললাম সাপের দিকে। নিজেকে অনেক বেশি টায়ার্ড মনে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, আমাদের শেষ করতে হবে। আজকের দিনটা এখানে আমরা সারভাইভ করতে এসেছি, এত তাড়াতাড়ি হার মেনে নিলে চলবে না, যার কারণে সাপের দিকে চলে আসলাম। এখন দেখবো কি কি সাপ আছে এখানে। তবে এখানে যত পরিমাণ বেড়া দেওয়া আছে মনে হচ্ছে না সাপ আমরা দেখতে পারবো না, সাপ আমাদেরকে দেখবে। তো চলুন দেখা যাক কি কি সাপ দেখতে পারি এখানে। এখানে দেখছি অজগর সাপ। অজগর সাপ সবসময় এসে যেমন ভাবে ঘুমিয়ে থাকে সেম ভাবে এখনো ঘুমাচ্ছে। জানি না আরো কত বছর এরা ঘুমাবে। তো তোমরা ঘুমাও, আমরা তোমাদের একটু দেখি। তো অজগর সাপ এদের খাবার আসলে দিনের বেলা একটা সময় প্রোভাইড করা হয়ে থাকে, জানি না কোন সময় প্রোভাইড করে। এরা সেই খাবার বা সেই শিকারকে খেয়ে তারা খুব শান্তশিষ্টভাবে ঘুমিয়ে থাকে। আর এরা হাইটে অনেক বেশি লম্বা হয়ে থাকে, আর এদের শক্তি সম্পর্কে আপনার ধারণা একদম পাল্টে যাবে। অজগর দেখতে শান্ত মনে হলো, এটা আসলে খুবই শক্তিশালী একটি শিকারী। এটা বিষ দিয়ে আক্রমণ করে না, বরং নিজের শক্তিশালী শরীর দিয়ে শিকারীকে জড়িয়ে ধরে তার শ্বাস বন্ধ করে দেয়। একবার যদি কোনো প্রাণী এর কবলে পড়ে তাহলে বাঁচার চান্স 0% বললেই চলে। সত্যি বলতে এই সাপটা আমাদের শেখায় সবসময় শান্ত থাকলেও ভেতরে বিশাল পাওয়ার থাকতে পারে। হেই হেই, তুমি শুনতে পাচ্ছ? হ্যালো, তুমি কি আমাকে শুনতে পাচ্ছ? এদিকে এদিকে, ও ওদিকে রাগ করে আছে, এদিকে। হেই, তুমি কি শুনতে পাচ্ছ? এদিকে দেখো। সরি বয়েজ, তোমার জন্য আজকে কিছু খাবার নিয়ে আসতে পারিনি, পরবর্তীতে আসলে তোমার জন্য খাবার নিয়ে আসবো। প্রচুর টায়ার্ড, প্রচুর টায়ার্ড, এত পরিমাণে হাঁটাহাঁটি করছি যা বলার বাহিরে। আর এই একটা বিশাল বড় এরিয়া, আরো এরিয়া আছে, বাকি আছে, এখন অনেক কিছু বাকি আছে। বাট সময় শেষ মুহূর্তে, আমরা জানি না আমাদেরকে বের করে দিবে কিনা। তো দেখা যাক, দেখাতে পারি কত দূর। হেই বয়েস, তুমি কি টায়ার্ড? ঘুরতে আসছিলাম হচ্ছে রিফ্রেশমেন্টের জন্য। হ্যাঁ, এখন হচ্ছে টায়ার্ড হয়ে গেছি, 3 দিন রেস্ট করা লাগবে বাসায় গিয়ে। বাসে কি 3 দিন রেস্ট করতে হবে? হ্যাঁ। কেন? টায়ার্ড হয়ে গেছি হাঁটতে হাঁটতে। আরে ছেলেটা কত টায়ার্ড। আচ্ছা দেখ, তুমি থাকো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে থাকো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে। মিরপুর ন্যাশনাল চিড়িয়াখানায় এসে আমার যাত্রাটা ছিল অনেক মজার, অনেক শেখার আর অনেক রোমাঞ্চকর অভিজ্ঞতা ভরা। যদি আপনি ভিডিওটা উপভোগ করে থাকেন তাহলে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না, এবং কমেন্টে জানাবেন পরের ভিডিওতে আমি কি করব বা কোথায় যাব। সবশেষে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার।